কাফের মুশরিকরা অত্যাচার করতে করতে এমন করে ফেললেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম অত্যন্ত ধৈর্যের সাথে তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকে সহ্য করতেছিলেন। মুসলমান ভাইরা নির্যাতন, নিপীড়ন সহ্য করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে অত্যাচার সহ্য করতেছিলেন। এত নির্যাতন, নিপীড়নের পরে ঈমান ছাড়ল না। এইবার যখন বিভিন্ন নির্যাতনের রোলা মুসলমানদের উপরে আরো দিন দিন বৃদ্ধি করা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে ডেকে বললেন, পয়গম্বর, এদের নির্যাতন, নিপীড়ন তো আর সহ্য করা যায় না, তাহলে এখন কি করা যায়? পয়গম্বর রাতের গভীর অন্ধকারে 51 জন মুসলমানকে নিয়ে মাশওয়ারা করলেন। এই মাশওয়ারা করে কিছু সংখ্যক মুসলমানদেরকে নির্দেশ দিলেন, কিতাবে লেখে 12 জন পুরুষ আর 6 জন নারী, একটা সমন্বয় সংগঠিত একটা দলকে আল্লাহ পয়গম্বর নির্দেশ দিলেন, তোমরা ইথিওপিয়ায় হিজরত করে যাও। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। وقال رسول الله محبة فرن صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام। तमाम प्रशंसा মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হায়াতকে দীর্ঘায়ু করে, শারীরিক সুস্থতা দান করে, জুমার নামাজের মুসবতে বাইতুল্লাহ শাফাওয়াত কেরামের জামে মসজিদে নিরাপত্তার সাথে পৌঁছায় দিলেন ওই জন্য ওই মহিয়ান দরিয়ান নেফির জাহানের রব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই ভক্তি শ্রদ্ধা নিয়ে আবেগের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখেন ইনকিলাব পত্রিকার মুখপাত্র, সকলের পরিচিতি মুখ ওসমান হাদি রাশিয়ার একটা ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই দোয়া করবেন। উনি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যেভাবে ইসলামের সম্মান সমুন্নত করার জন্য যে সংগ্রাম সাধন করেছেন, আল্লাহ তাআলা যেন ওনার এই সংগ্রাম সাধনকে কবুল করেন। আল্লাহ তাআলা ইসলামে
বড় একজন সৈনিক হিসেবে কবুল করেন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন। শুধু বাংলাদেশ না, ম্যাক্সিমাম ইসলামিক রাষ্ট্রগুলা, সকল ইসলামিক রাষ্ট্র সমস্ত ইসলামের অভিভাবক, দেশ বরেণ্য সকল ওলামায়ে কেরাম তাহার মৃত্যুকে শহীদের মর্যাদা পাওয়ার প্রত্যাশা পোষণ করেছেন মালিকের দুয়ারে। আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামের প্রত্যাশাকে কবুল করেন। সকলেই বলেন আমিন। যাই হোক, এই ইসলামের একজন পরম সৈনিককে নরঘাতক ফয়সাল গুলি করে হত্যা করেছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে প্রকাশ করতে হয় যে বাংলাদেশের প্রশাসন এত উন্নত প্রযুক্তির মাধ্যমে দায়িত্ব পালন করার মধ্যে দিয়াও এই নরঘাতক ইসলামের একজন বড় সৈনিককে হত্যা করে দেশ থেকে পালাইতে পারলো, এটা বড় আশ্চর্যের বিষয়। যাই হোক, প্রশাসনের যে গুরুটা এত অনীহা করেছে, কাজে হয়তো বা ফাঁকি চুরি দিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের বিচারও যেন করেন। তবে একটি কথা জেনে দেখেন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন? মুসলিম বিশ্ব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম तमाम বিশ্ব জগতের সকল মানবতার জন্য আল্লাহ তাআলা শিফা হিসেবে নাযিল করেছেন। কি হিসেবে? শিফা। শিফা বলে আল্লাহ তাআলা এই জায়গায় দুইটা জিনিস বলেছেন, একটা হলো শিফা আর একটা হলো রহমত। এই কোরআন সকল সৃষ্টিজীবের জন্য, তার মধ্যে আশরাফুল মাখলুক মানুষের জন্য আল্লাহ তাআলা শিফা এবং রহমত হিসেবে নাযিল করেছেন। কি হিসেবে? শিফা এবং রহমত। এটা কাদের জন্য? এই আল্লাহ বললেন, ওয়া নাযালু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কি? আমি এমন বস্তু অর্থাৎ কোরআন নাযিল করেছি যেটা ঈমানদারদের জন্য শিফা ও রহমত। সুবহানাল্লাহ। কাদের জন্য? একটু আওয়াজ করে বলেন ভাই, কাদের জন্য? ঈমানদারদের জন্য। এবং তা দ্বারা জালেমদের জন্য কেবল অনিষ্টই বর্ধিত হয়। জালেমদের জন্য কি? অনিষ্টই বর্ধিত হয়। মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য কি? রহমত। আর জালেমদের জন্য কি? অনিষ্ট। এটা আওয়াজ করে বলেন, মুমিনদের জন্য কি? শিফা, মুমিনদের জন্য রহমত, আর জালেমদের জন্য অনিষ্ট। জালেমদের জন্য অনিষ্ট কেন? আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে ঈমানদারদের জন্য এই কোরআন দুইটা উপকার করতে, একটা হলো শিফা আর হলো রহমত। মুসলমান ভাইরা, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে বিভিন্ন কর্মে কর্মরত হয়ে ব্যতিব্যস্ততা থাকে,
প্রত্যেকটা কর্মের মধ্যেই মানুষ দুইটা জিনিস কামনা করে, আমি যেন সুস্থ থাকি আর আমি যেন দুনিয়া আখিরাতের তামাম উপকার সাধন করতে পারি। কি কোন ঠিক না? মানুষ কিন্তু এই দুইটা জিনিস চিন্তা করে যারা ঈমান। আর সেই দুইটা কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কি? আমি এ কোরআন ঈমানদারদের জন্য শিফা এবং কি রহমত হিসেবে নাযিল করেছি। কেমন শিফা? দেখেন তদানীন্তন কালে নবী আলাইহিস সালামের জামানায় কাফের মুশরিক বেদিনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী আলাইহিস সালামের পঞ্চম হিজরি, নবুয়তের পঞ্চম হিজরিতে শুধুমাত্র ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর কারণে ঐতিহাসিক কোন লেখেন 40 জন পুরুষ আর 11 জন নারী। কতদিন হলো? 40 আর 51। এই 51 জন মুসলমানের সংখ্যা ছিল নবী আলাইহিস সালামের সময়। তখন মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ তখনও করেননি। এমন অবস্থায় পত্তলিকদের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে, মুশরিকদের অত্যাচারে নবী আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন। এখন একটা মাশওয়ারা করলেন, এইদিকে কাফের মুশরিকরা মুসলমানদের এক হয়ে পড়বে, অত্যন্ত নিঘুর একটা পাহাড়ের চূড়ার উপরে মুসলমানরা অবস্থান করলেন। কাফের মুশরিকরা অত্যাচার করতে করতে এমন করে ফেললেন নবী আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকে সহ্য করতেছিলেন। মুসলমান ভাইরা আমার এভাবে যখন নির্যাতন, নিপীড়ন সহ্য করতেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের সাথেই অত্যাচার সহ্য করতেছিলেন। এত নির্যাতন, নিপীড়নের পরে ঈমান ছাড়ল না। এইবার তখন বিভিন্নভাবে নির্যাতনের রোলার মুসলমানদের উপরে আরো দিন দিন বৃদ্ধি করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে ডেকে বললেন, পয়গম্বর, এদের নির্যাতন, নিপীড়ন তো আর সহ্য করা যায় না, তাহলে এখন কি করা যায়? পয়গম্বর রাতের গভীর অন্ধকারে 51 জন মুসলমানকে নিয়ে মাশওয়ারা করলেন। এই মাশওয়ারা করে কিছু সংখ্যক মুসলমানদেরকে নির্দেশ দিলেন, কিতাব লেখে 12 জন পুরুষ আর 6 জন নারী একটা সমন্বয় সংগঠিত একটা দলকে আল্লাহ পয়গম্বর নির্দেশ দিলেন, তোমরা ইথিওপিয়ায় হিজরত করে যাও। হিজরত করার নির্দেশ দিলেন। এর ফলে তারা তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে না পেরে এই 16 জন মুসলমান নারী পুরুষের সমন্বয় তারা কি করলেন? মক্কা ছেড়ে ইথিওপিয়ায় হিজরত করলেন। এই হিজরত করে ইথিওপিয়ার নাজ্জাশী বাদশার দরবারে গিয়ে হাজির হলেন। মুসলমান ভাইদের আমার, সেই ইথিওপিয়ার বাদশা নাজ্জাশী অত্যন্ত মনোরম ছিলেন। মুসলমানদের আগমন করার সংবাদ শুনে তিনি সকল ব্যবস্থাপনা করে দিলেন। তাদের খাদ্য সামগ্রী ও পানীয় সকল জরুরতের সামগ্রীগুলার ব্যবস্থা করে দিলেন।
তারা তখন অত্যন্ত নির্ভীক শান্তি মনোরম পরিবেশে তখন বসবাস করতেছিলেন। এমন সময় কুরাইশ বংশে সকল বিদ্রোহীরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরোধিতা করতেই আছে। এরপরে কি করলেন? তাদের মাসওয়ার ভিত্তিতে তাদের ভিতরের থেকে একজন যুবককে ইথিওপিয়ার নাজ্জাশী বাদশার নিকটে প্রেরণ করলেন। কি বলে প্রেরণ করলেন? তোমরা সেখানে গিয়ে বলবে বাদশাকে, এরা আমাদের দেশের সবচাইতে বড় সন্ত্রাসী, এরা আমাদের দেশের সবচাইতে বড় রাজাকার। বিভিন্ন একত্র ভাষায় গালি দিয়ে এই 16 জন মুসলমানকে ইথিওপিয়া থেকে বের করে দেওয়ার জন্য তার কাছে জোর করজোরে অনুরোধ করলেন। কিন্তু মুসলমান ভাইরা তদানীন্তন কালে নাজ্জাশীর বাদশাহ তার অন্তরের ভিতরে এমন নাড়া দিতেছিল, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার পন্থে ইসলামের দাওয়াত পৌঁছাইয়া ইসলাম কবুল করে আল্লাহু আকবার। ইসলামের শীতল ছায়ার নিচে যদি আমরা কার জীবন যাপন কবুল করে থাকেন, তামাম বিশ্ব জগতের জালেমরা হাজারো প্রচেষ্টা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সংবিধান। সেই কথাই আল্লাহ তাআলা বললেন কিভাবে? এই কোরআন আমি নাযিল করেছি মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শিফা এবং রহমতের জন্য। শিফা রহমত, শিফা কাকে বলে, রহমত কাকে বলে? দেখেন ইথিওপিয়ায় সেই নির্মম নির্যাতিত মুসলমানদের আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন। তারা কেমন মুসলমান ছিল খেয়াল করেন। আজকে আমাদের বাংলার জমিনে যেমন ওসমান হাজি মুসলমান ভাইরা এইরকম ইসলামের সৈনিক তদানীন্তন কালেও ছিল। আল্লাহু আকবার। যাকে বাবা হলেন সিকিউরিটি দেওয়ার কথা বললেও সে বলে না, আমি সাধারণ মানুষের মতো রিক্সায় চলাফেরা করি। আল্লাহু আকবার। সাধারণ রিক্সায় চলাফেরা করতে গিয়া জালেমের নির্মম নির্যাতন, হায় হায়, এর থেকে আর বড় কি হতে পারে? এজন্য তামাম বিশ্ব জগতের সমস্ত ওলামায়ে কেরামের রক্তমান ওসমান হাদি 1 নম্বরের শহীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে। মুসলমান ভাইরা আমার, মুসলিম উম্মাহের কাজ হলো আজকে আল্লাহ এই বড় একজন কোরআনের সৈনিক, কোরআনের রাজ কায়েম করার নিমিত্তে যত সংগ্রাম করেছেন, এই সংগ্রামী বন্ধু ওসমান হাদির জন্য আজকে মুসলমানদের দোয়া করা দরকার। কি জন্য দোয়া করতে হবে? দোয়া করলেই আমরা তার সংশ্লিষ্ট হিসেবে কবুল হতে পারবো। ও মুসলমান, এই প্রত্যাশা সকলের দাম করে থাকতে হবে, অন্যথায় মুসলমানের ন্যূনতম ঈমান থাকবে না। কি বলেন ঠিক না? ঈমানদার হতে হলে একজন ঈমানদারের দুঃখে দুঃখিত হতে হবে। মা আহাব্বালিল্লাহ, এই হাদিসটা প্রদর্শনে তেলাওয়াত করেছে। মা আহাব্বালিল্লাহ, মুসলমান এই হাদিসের ভিতরে রাসূল কি বলেছে? আল্লাহর মহব্বতে কাউকে ভালোবাসো, আল্লাহর মহব্বতে কাউকে ভালোবাসো। আর আল্লাহর মহব্বতে কাউকে শত্রুতা করো। আল্লাহর মহব্বতে কাউকে ভালোবাসবে সে হলো 1 নম্বর ঈমানদার। আর আল্লাহর মহব্বতে কেউ যদি কারো শত্রুতা পোষণ করে সেও 1 নম্বর মুসলমান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইথিওপিয়ায় সেই 16 জন আল্লাহর বান্দাবান্দি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তম সাহাবায়ে কেরামের একটা দয়াল সেখানে কিন্তু অবস্থান করেছে। এবার কুরাইশ বংশের মানুষগুলা নিজেদের মাতৃভূমিতেও নির্যাতন করেছে, আবার পান্বত্রে ইজ্জত করেছে। তারপরে তাদের চোখ হলো কেমনে কি করে তাদেরকে ধ্বংস করা যাবে। সেই ইথিওপিয়ায় তাদের একজন প্রতিনিধি কাফেরকে পাঠিয়ে দিল। নাউযুবিল্লাহ। এই কাফের মুশরিক, বেঈমান মুনাফিক জালেমদের যে নির্যাতন,
এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদের এই পাওয়ার বাড়ায় দিতে থাকবে। আর এদের কবলে করে মুসলমানরা নিহিত হবে, তারা এক নাম্বারের শহীদ, জান্নাতুল ফেরদাউসের মালিক হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইথিওপিয়া সে আল্লাহর সৈনিকরা অবস্থানরত অবস্থায় এইবার দেখে কুরাইশদের পরামর্শে একটা টিম সেখানে চলে গেল। ইথিওপিয়ায় বাদশা নাজরাশির দরবারে গিয়ে অভিযোগ পোষণ করলো, এরা কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী দল। ও মুসলমান, বিগত সময় বাংলার জমিনেও এমন কথা বলছে কিনা জোরে বলেন? নবীর সাথী সঙ্গীরা জমিনের ভিতরে নবী পয়গম্বরের পরেই শ্রেষ্ঠ সন্তান, এমন শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে স্লোগান দেয়, কি বলে জোরে কন? কি বলে? কয় সন্ত্রাস। এমন সন্ত্রাসী কথাগুলো তাদের নামে আখ্যায় দিল। ও মুসলমান, বাংলার জমিনে যে ওলামায়ে কেরাম জিন্দেগিতে কোনদিন গদির চিন্তা করে না, যে ওলামায়ে কেরাম কোনদিন পদের চিন্তা করে না, শুধু উম্মতের মুক্তির জন্য সংগ্রাম সাধন করেছে, আমাদের দেশের জালেম দাদাদের কেউ এভাবে নিকৃষ্ট বলে গালি দিয়েছে। এভাবে তারা নিকৃষ্ট করে গালি দিবে, তাদের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা ঘটাইয়া দিবে, বাংলার জমিন থেকে যেমন উড়িয়া গিয়া দাদার বাড়ি পড়ে গেছে। ও মুসলমান, সেই কালে ওই কুরাইশ বংশের সন্ত্রাসীরা ইথিওপিয়ায় গিয়া তখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করলো, মুসলমানদেরকে দুলিশান করার জন্য বাদশা নাজরাশির দরবারে অভিযোগ পোষণ করলো। আল্লাহ বাদশার অন্তরের মধ্যে এমন মনোরম পরিবেশ গঠন করে দিল, বাদশা তাদের কথা জবাব দিল, আমি মুসলমানদের তদারকি করে দেখবো তারা ভালো না মন্দ, না দেখা পর্যন্ত তোমাদের কথায় কর্ণপাত করতে পারবো না। কত বড় একটা সহায়তা! যদিও নাজরাশির সেই বাদশা কখনো বসলেই, কখনো মূর্তি পূজক, এরপরেও তারা তদারকি করে তাদের কাছে যখন দেখলো যে তারা কি বলতে চায়, তখন তারা কোরআনের এই আয়াত পড়ে নাজরাশি বাদশার সামনে আল্লাহ পাকের বরকতার পরিচয় দিয়ে এইভাবে কুরাইশদের সন্ত্রাসীর সকল কার্যক্রম ওপেন করে দিয়ে যখন নাজরাশির সামনে মুসলমানদের উত্তম মহত্তম চরিত্র প্রকাশ করে দিল, নাজরাশির বাদশা তখন কুরাইশের সন্ত্রাসীকে দায়িত্ব থেকে দাঁড়াইছে। এভাবেই বাংলার জমিনে এই অবস্থাই ঘটে গেছে, সারা বিশ্বে এমনটাই ঘটবে। এবং ঈসা আলাইহিস সালাম আসতেছে এই সমস্ত নর পিশাচদেরকে জবাই করার জন্য। যখন আল্লাহু আকবার, আল্লাহ পৃথিবী থেকে নর পিশাচদের জবাই করে দিয়ে ইসলামের এই সুমহান মর্যাদাশীল আবর্তন, এই সুমহান মর্যাদাশীল বাণীকে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আল্লাহু আকবার। এরপরে প্রতিষ্ঠিত করার পরে ঈসা নবীর প্রিয় পার হওয়ার পরে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর ব্যবস্থাগুলোকে স্টপ করে দিবেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাসূল কইলে কবর দোন সারা কাছে পড়ে